হ্যালো বন্ধুরা, ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর এবং অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ এআর এর সম্বন্ধে কখনো ভেবে দেখেছো? চলো, বোরিং ব্যাখ্যার পরিবর্তে একটি জাদুকরী বইয়ের দোকানে প্রবেশ করি, যেখানে একটি বই আপনাকে অন্য জগতে নিয়ে যায় আর অন্যটি তোমার বাস্তব দুনিয়াতে জাদু নিয়ে আসে। এই ভিডিওতে তুমি শিখবে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর কি, অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ এআর কি, এবং একটি মজাদার উদাহরণ দিয়ে ভিআর এবং এআর এর মধ্যে পার্থক্যটি আমি সহজে বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। একদিন তুমি একটি নির্জন গলিতে লুকানো একটি পুরানো বইয়ের দোকান আবিষ্কার করলে। দরজার ওপর লেখা আছে, বাস্তব দুনিয়ার জাদু, তোমার অ্যাডভেঞ্চার বেছে নাও। কৌতূহলিত হয়ে তুমি ভিতরে প্রবেশ করলে এবং ধুলোমাখা কাঠের টেবিলে দুটি বিশেষ বই জ্বলজ্বল করতে দেখতে পেলে। একজন বৃদ্ধ দোকানদার এসে তোমার দিকে তাকিয়ে হেসে বলল, এখানে দুটি চমৎকার বই আছে। একটি বই তোমাকে সম্পূর্ণরূপে অন্য জগতে নিয়ে যাবে, আর অন্যটি বাস্তব দুনিয়াতে জাদু আনবে। তোমার পছন্দ মতো বেছে নাও, তুমি কোনটি আগে পড়তে চাও। প্রথম বই, ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর, অন্য জগতের প্রবেশদ্বার। তুমি প্রথম বইটি খুললে এবং অবিশ্বাস্যভাবে তুমি আর বইয়ের দোকানে থাকবে না। তুমি একটা মন্ত্রমুগ্ধ চমৎকার দুর্গের মাঝখানে পৌঁছে গেছো। চকচকে বর্ম পরিহিত নাইটেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দূরে একটি ড্রাগন গর্জন করছে, আর একটি কথা বলা পেঁচা তোমাকে একটি তরবারি দিচ্ছে। ওয়েলকাম সাহসী অভিযাত্রী, তোমার অভিযান এখন শুরু হলো। তুমি বুঝতে পারছো যে বইটি তোমাকে সম্পূর্ণরূপে অন্য জগতে নিয়ে গেছে। বইয়ের দোকানটি চলে গেছে। তুমি যা কিছু দেখছো, শুনছো এবং স্পর্শ করছো তাই জাদুকরী জগতের অংশ। তুমি জাদুকরী জগতের রাস্তায় হাঁটতে পারো, এক্সপ্লোর করতে পারো, এমনকি সাহস করলে ড্রাগনের সাথে লড়াইও করতে পারো। এটি হলো ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর, এমন একটি প্রযুক্তি যা তোমাকে বাস্তব জগৎ থেকে দূরে নিয়ে যায় এবং তোমাকে একটি সম্পূর্ণ ডিজিটাল জগতে নিয়ে যাবে। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর হলো একটি ইমার্সিভ ডিজিটাল অভিজ্ঞতা যা বাস্তব জগতে কম্পিউটার জেনারেটেড পরিবেশ দিয়ে রিপ্লেস করে। ব্যবহারকারীরা সাধারণত একটি ভিআর হেডসেট পরে, যেমন মেটা কোয়েস্ট বা এইচটিসি ভাইব, যা একটি 360 ডিগ্রি ভার্চুয়াল জগৎ দেখতে সাহায্য করে। ভিআর এর মূল বৈশিষ্ট্য, বাস্তব জগৎকে সম্পূর্ণরূপে ডিজিটাল পরিবেশ দিয়ে রিপ্লেস করে। এখানে একটি ভিআর হেডসেটের প্রয়োজন হয়। প্রায়শই হাত এবং শরীরের নড়াচড়ার জন্য মোশন ট্র্যাকিং অন্তর্ভুক্ত থাকে। গেমিং, ট্রেনিং, এডুকেশন এবং সিমুলেশনে ব্যবহার হয়। এখন দ্বিতীয় বই, অগমেন্টেড রিয়েলিটি, বাস্তব জগতে জাদু। তুমি ভিআরের বইটি বন্ধ করে এবার দ্বিতীয় বইটি খুললে। এইবার তুমি আর জাদুকরী জগতে নেই, তুমি এখন বাস্তব জগতে, অর্থাৎ বইয়ের দোকানেই দাঁড়িয়ে আছো। কিন্তু তোমার একটু অন্যরকম লাগছে। ছোট ছোট জোনাকিরা তোমার মাথার চারপাশে নাচছে। তাকগুলিতে থাকা পুরানো বইগুলি এখন জ্বলজ্বল করছে এবং তাতে টাইটেল ভাসছে। তোমার পাশে একটি পরী এসে হাজির হয়েছে এবং একটি গোপন পথের দিকে ইঙ্গিত করছে, যে পথটি আগে সেখানে ছিল না। জাদু এখানে সবসময়ই ছিল, পরী ফিসফিস করে বলে। এটি দেখার জন্য তোমার শুধু সঠিক চোখের প্রয়োজন। এটিই হলো অগমেন্টেড রিয়েলিটি, এআর, এমন একটি প্রযুক্তি যা তোমাকে বাস্তব জগতে রাখে কিন্তু এটিকে উন্নত করার জন্য ডিজিটাল উপাদান যোগ করে। অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ এআর বাস্তব জগতের পরিবেশের উপর ডিজিটাল কন্টেন্ট, যেমন ছবি, টেক্সট অথবা 3D মডেল ওভারলে করে। অন্যদিকে এআর বাস্তবতাকে রিপ্লেস করে না, বরং স্মার্টফোন, ট্যাবলেট, এআর চশমার মতো ডিভাইসের মাধ্যমে ভার্চুয়াল উপাদান যুক্ত করে এটিকে উন্নত করে তোলে। এআর এর মূল বৈশিষ্ট্য, ডিজিটাল ওভারলে দিয়ে বাস্তব জগৎকে আরও সুন্দর করে তোলে। এতে হেডসেটের কোনো প্রয়োজন হয় না, এটি স্মার্টফোন বা এআর চশমার কাজ করতে পারে। ব্যবহারকারী তাদের বাস্তব পরিবেশ দেখতে এবং তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। পোকেমন গো, ইন্টারঅ্যাক্টিভ শপিং এবং শিল্প প্রশিক্ষণের মতো অ্যাপ্লিকেশনগুলিতে এটি ব্যবহার করা হয়। সংক্ষেপে পার্থক্য, ভিআর হলো গল্পের বইয়ে পা রাখার মতো, এটি তোমার সম্পূর্ণ একটি ভিন্ন জগতে নিয়ে যাবে। যেখানে এআর হলো বাস্তব জগতে জাদু যোগ করার মতো, এটা তুমি যা দেখছো তার ওপর ডিজিটাল বিস্ময়কে ঢেকে রাখে। তাহলে পরের বার তুমি যখন ভিআর অথবা এআর ব্যবহার করবে তখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি বইয়ে পা রাখছো নাকি জাদুকে জীবন্ত করে তুলছো। যদি এই ভিডিওটি তোমার কাছে মজাদার এবং তথ্যবহুল বলে মনে হয়
তাহলে আরও প্রযুক্তিগত গল্প এবং ব্যাখ্যার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাকে কমেন্টস করে জানাও তুমি কি বইটি পড়তে চাও নাকি জাদুটিকে জীবন্ত করে তুলতে চাও। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী অ্যাডভেঞ্চারে তোমার সাথে দেখা হবে।